দলিল যার জমি তার আইন হয়েছে, এই কথা আপনারা তো অনেকেই শুনেছেন। সে আইনে আসলে কি বলা হয়েছে বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৪ ২৫ ধারায় বলা হয়েছে, দলিল বলতে সম্পত্তি হস্তান্তরের বা বন্টনের উদ্দেশ্যে সম্পাদিত দলিল, বায়না দলিল, আমমোক্তানামা, রসিদ, ডিসিআর, খতিয়ান, ম্যাপ এই সব কিছুকেই দলিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুতরাং ধরুন আপনার পিতার নামে অ্যাসি রেকর্ডের আগের একটা দলিল রয়েছে। আপনি সেই দলিল মূলে জমির মালিকানা পাবেন কিনা? সহজ কথা হলো, আপনার এই ক্ষেত্রে পরবর্তী ধারাবাহিকতা যদি মিল না থাকে, আপনার জন্য জমি পাওয়াটা কঠিন আকার ধারণ করতে পারে। আবার আপনার দাদার নামে সিএস রেকর্ড আছে, পরবর্তী রেকর্ডগুলো অন্য ব্যক্তির নামে হয়েছে, জমিটা অনেকবার হস্তান্তরিতও হয়েছে। এক্ষেত্রে আপনার জমি পাওয়ার সুযোগটা নাই বললেই চলে। মোট কথা, দলিল যার জমি তার এই কথাটার অর্থ হচ্ছে সর্বশেষ রেকর্ড থেকে বর্তমান সময় পর্যন্ত মালিকানা ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলেই জমিটি আপনার, অন্যথায় নয়। ধন্যবাদ।